নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ হাজির হয়েছি দারুণ টেস্টি একটি ডালের রেসিপি নিয়ে। একবার আমার মতো করে এই শাহি ডাল বানিয়ে দেখুন, এতটাই টেস্টি হয় আপনারা একবার বানালে বারবার বানিয়ে খেতে চাইবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটি বড় বোলের মধ্যে এখানে হাফ কাপ মুসুরির ডাল নিয়েছি আর নিচ্ছি 1/4 কাপ ছোলার ডাল। এছাড়াও হাফ কাপ মুগ ডালকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি, অর্থাৎ শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হলে এখন ওই বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে জল দিয়ে দিচ্ছি। যেহেতু মুগ ডালটা ভাজা হয়েছে তাই ডালটা গরম, জলটা দিলেও জলটাও গরম হয়ে যাবে। এই অবস্থায় ডালগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব একটু সময় ভিজে যাওয়ার জন্য। সেই সময় এখানে আমি নিয়ে নিলাম বড় সাইজের একটি পেঁয়াজ, দুটি মাঝারি সাইজের টমেটো, 4টি কাঁচা লঙ্কা, 10-12টা রসুনের কোয়া, 1 থেকে 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। এখন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা রসুনকে মিহি করে গ্রেট করে নিয়েছি। এদিকে ডাল ভালো করে ভিজে গেলে এখানে আমি বারবার জল পাল্টে পাল্টে ডালটাকে ধুয়ে নিয়েছি। এখন ডাল সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তবে ডাল সেদ্ধ করার সময় বিশেষ কয়েকটি উপকরণ যোগ করে দেব, যাতে করে ডালের ফ্লেভারটা অনেক সুন্দর হবে। দিয়ে দিলাম 3টি তেজপাতা, আর এখানে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম তার থেকে 1-1.5 চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অল্প একটু গ্রেট করা আদাও দিয়ে দিলাম, সঙ্গে অল্প একটু গ্রেট করা রসুনও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডাল সেদ্ধ করার সময় গ্রেট করা রসুন ছাড়াও গোটা রসুনের 3-4 কোয়া দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা টমেটোর টুকরো। এবার এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর জল দিলাম, সঙ্গে 1 চামচ ঘি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ডালটা এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে করে ডাল সুসেদ্ধ হবে, কিন্তু এরকম দানা দানা যাতে থেকে যায়। ডালটাকে খুব বেশি সেদ্ধ করা কিন্তু যাবে না। দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার গরম জল দিয়ে ডালের ঘনত্বটাকে একটুখানি কমিয়ে দিচ্ছি বা ডালটাকে একটু পাতলা করে নিচ্ছি। ঠিক এভাবেই করে নিতে হবে, তবে অবশ্যই ডালে কিন্তু গরম জলই মেশাতে হবে। এবার একটি কড়াই গরম করে এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেল গরম হলে 3টে ছোট এলাচ থেতো করে দিয়েছি, একটি দারচিনি স্টিক, একটি শুকনো লাল লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে দিয়েছি। ফোড়নটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যাতে ফোড়নের মিষ্টি গন্ধ তেলের মধ্যে বের হয়ে আসে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাকি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজে হালকা রং ধরে যায় আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মোটামুটি মিনিট 4 ধরে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। পেঁয়াজে সুন্দর একটা হালকা রং ধরে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন এখানে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ফ্লেমটাকে লোতে দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ। যেহেতু আমি ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর 1 চামচ আমি এখানে চিনি দিয়েছি, এতে করে টেস্টের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয়। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে এখন মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে কষিয়ে নেব। আর লবণ দেওয়ার জন্য দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে, মশলাটাও সুন্দর কষানো হয়ে গিয়ে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে। এখন আমি সেদ্ধ করা ডাল ঢেলে দিলাম ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে। মশলার সঙ্গে ডালটাকে ভালো করে মিক্স করে নেব এভাবে, আর তারপর মিডিয়াম ফ্লেমে ডালটাকে কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে যাতে মশলার সুন্দর ফ্লেভার ডালের মধ্যে ভালো করে মিশে যেতে পারে। প্রেসার কুকার ধুয়ে আরও অল্প একটু জল দিয়েছি, তবে ডালটা কিন্তু বেশ ঘন ঘন হবে, খুব বেশি পাতলা হবে না, সেই হিসেব করেই জলটা দিতে হবে। পাশের বার্নারে কাজু ভেজে নিলাম আর অল্প একটু কিশমিশও ভেজে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এই কাজু কিশমিশ ভেজে নিয়ে ঘি কাজু কিশমিশকে একসঙ্গে ডালের মধ্যে ঢেলে দিলাম, এতে করে ফ্লেভারটা অনেকটাই বেড়ে যায়।
আর তারপর এখানে যোগ করে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা আর দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার ভালো করে সমস্ত কিছুকে একসঙ্গে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ডালটা প্রায় হয়ে এসেছে, বেশি সময় নেই আর হতে। এখন সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেম অফ করে ঢাকা দিয়ে ডালটাকে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম দিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের শাহি ডাল কিন্তু একদম রেডি। দুর্দান্ত টেস্টি হয় খেতে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।